নমস্কার বন্ধুরা, পুনরায় আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। সামনেই কুম্ভমেলা শুরু হচ্ছে, তাই সেই সম্পর্কেই আজ একটু আলোচনা করব। ভিডিওটিকেও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। মেলা বলতে এক বিশাল লোকসমূহের সংগ্রাম। কুম্ভ মেলা কবে শুরু হয়েছিল তা বলা খুব কঠিন। এটি বিশ্বাস করা হয় যে ক্রেতা যুগে যখন দুধের সমুদ্রের মন্থন হয়েছিল, ঠিক সেই সময় এই মেলাটা শুরু হয়েছিল। সমুদ্র মন্থনের ঘটনা আমরা সবাই জানি। সমুদ্র মন্থনের সময় সমুদ্র থেকে 14টি অনন্য বস্তুর উদ্ভব হয়, যেমন বিষ, কামধেনু, একটি সাদা ঘোড়া, ঐরাবত যার 4টি দাঁত ছিল, কৌস্তবমুনি, একটি হীরা, পরিজাত কল্পবৃক্ষ, দেবাঙ্গনাশ যেমন রম্ভা প্রভৃতি, শ্রীলক্ষ্মী দেবী বিষ্ণুর সহধর্মিণী, সুরা, সোম, হরিধানু, একটি শঙ্খ, ধন্বন্তরী এবং অমৃত কলস বা অমৃত কুম্ভ। অমৃত কলস বা অমৃত কুম্ভকে নিয়েই দেবাসুর সংগ্রাম হয়েছিল 12 দিন 12 রাত, যা মানুষের কাছে 12 বছরের সময়। যুদ্ধের সময় এই কুণ্ডলটি 12 বার নিচে রাখা হয়েছিল, যা দেবতা সূর্য, চন্দ্র, বৃহস্পতি এগুলোকে রক্ষা করেন রাক্ষসদের থেকে। 12টি স্থানের মধ্যে 4টি স্থান হলো পৃথিবীতে: প্রয়াগ, এলাহাবাদ, হরিদ্বার, উজ্জয়িনী এবং ত্র্যম্বকেশ্বর, নাসিক। এই স্থানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় যখন গ্রহের অবস্থান এবং যে তিথিতে অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়েছিল তা একই। কুম্ভমেলার সময় অমৃত কলস স্মরণ করা হয়। মহাকুম্ভমেলা হলো একটি প্রধান হিন্দু সমাবেশ যা উত্তরপ্রদেশের প্রয়াগ রাজ্যের 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিভিন্ন সাধু সন্ন্যাসী দেশের কোন কোন থেকে এসে জমায়েত হবে, লক্ষ লক্ষ লোকে আকর্ষণ করে, যা গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর জলে স্নানে অংশ নেবে। ঠিক এই সময় যে বিশেষ বিশেষ দিনগুলো পড়ছে বা বিশেষ বিশেষ তিথিগুলো পড়ছে সেটা হলো 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের 3 তারিখ বসন্ত পঞ্চমী, 4ই ফেব্রুয়ারি অচলা সপ্তমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা আর 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। সেই সময় ওটাকে বলা হয় চূড়ান্ত স্নান। খুব সংক্ষেপে ও ছোট করে আশা করি বুঝতে পেরেছেন কুম্ভ মেলা কী, কেন তার এত মাধুর্য ও কেন তার এত মহত্বতা রয়েছে। কুম্ভ মেলা একটা আনন্দের মেলা। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর কমেন্টে অবশ্যই লিখবেন হর হর মহাদেব।